আজকে সোশ্যাল মিডিয়া তোলপার যে স্বৈরাচার হাসিনা মারা গেছে, সে নাকি মারা গেছে, তিনি আর পৃথিবীতে নাই। ফেসবুক ইন্টারনেটে নিউজ দেখে অনেকেই ফোন করতেছে, হুজুর ঘটনা সত্য নাকি মিথ্যে, হাসিনা কি সত্যিই মারা গেছে? আমি এখনো সঠিক তথ্য জানি না, সত্য না গুজব তাও জানি না, কিন্তু আমি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, হাসিনা মারা যাওয়ার আগেই, খবর নিশ্চিত হওয়ার আগেই জনগণ যেই খুশি, ও মরে গেলে মনে হয় জনগণ ঈদের মতো আনন্দ করবে। এ কথা কন না কা? স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে জনগণ যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হবে এই জালেমের যেই দিন ফিরাউনের মতো এই জমিন থেকে বিদায় হবে, নমরুদের মতো বিদায় হবে। আর বিদায় একদিন আজব কালো হবেই। তবে রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল, একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষ যদি তার জন্য আফসোস করে, দোয়া করে, কান্না করে, ওই লোকটা হলো জান্নাতি। পক্ষান্তরে কোন লোক মরে যাওয়ার খবর শুনে এলাকার লোক যদি খুশি হয়, মনে করতে হবে এ জাহান্নামের কীট, এ জাহান্নামের খড়ি। একটা মানুষ মরার পরে কি করবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ বলবে, অথচ এমন মানুষ বাংলাদেশে মরে যায় কেউ ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এগুলো কি জান্নাতি মৃত্যু না জাহান্নামী মৃত্যু? এ জোরে বলেন কিসের মৃত্যু? সুতরাং স্বৈরাচার হাসিনাও ফিরাউনের হায়াত নিয়ে আসেনি, নমরুদের হায়াত নিয়ে আসেনি। আজব কালো তার বিদায় হবে, আর তার মৃত্যুতে জনগণ যদি খুশি হয়, মনে করতে হবে এ জাহান্নামের খড়ি ছাড়া কিছু নয়। কিন্তু আমি খুবই আফসোস এবং কষ্ট ভাই, এই বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি আমরা গত 16 বছর একসাথে আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু স্বৈরাচার পালিয়ে গেছে, আমরা নিজেরা গুতোগুতি শুরু করছি। কথা কন না কা? এই জন্য বলি খবরদার এই ভুল করবেন না। জামাত ইসলাম বিএনপি চরমোনাই খেলাফত হেফাজত আমরা একই মায়ের পেটের সহোদর ভাইয়ের মতো, কেউ কারো বিরুদ্ধে মারামারি করেন না, যা রাজনীতি তাই করেন, জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে। আমরা নিজেরা গুতোগুতি করে যদি ভাগ হয়ে যায়, ওই সুযোগে এই স্বৈরাচার দেশ ঢুকে পড়বে। আমরা দলাদলি করা মানে ওই স্বৈরাচারকে ফেরা সহজ করে দেওয়া। মাঝে মধ্যে হাসিনা বলে না, আমি সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়বো। আমরা বলতে চাই ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। জোরে বলেন কি ঘর? বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এ জোরে বলেন, বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না।
দেখান লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, ঠাকুরগাঁয়ের মাহফিল, লাগিরির মাহফিল, ভান্ডারদহের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটাকে হুজুর মারা বাস নাকি? আমার বেড়া সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি ভাইরে, মিনিট 30-এর টাইম কে দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আলোচনা মনে করেন কেবল লাইনও তুটলো, চলছে চলছে, ওটা উঠি করা যাবে? যারা দাঁড়িয়ে আছে থাক, কি বলেন? কয়বার বসতে বলবেন? বলতে বলতে টাইমই শেষ। আল্লাহ তাআলা এদেরকে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আমাদের পরিচয় কি? হ্যাঁ, খলিফা। সবাই বলেন আমাদের পরিচয় কি? আর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি মানতে হবে? জোরে বলেন কি মানতে হবে? কোরআন যদি না মানি আমাদের জীবনে শান্তি দেবে কে? তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা প্রথম নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 4 নম্বর 38 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি খেলাফত গ্রহণ করে খলিফার দায়িত্ব পালন করতে চাও, আমি তোমাদেরকে যেই কোরআন দান করেছি এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আর কোরআন ছাড়া যদি অন্য কোনো তন্ত্র মন্ত্র মেনে নাও, এই জমিনের ভেতরে কখনোই শান্তি আসতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো, পাবে পাবে সুখ শান্তির ঠিকানা, পাবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও। এ তো চের অম্লান চের মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাকা। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানি। সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এবারে সকলের নয় শুধু জামাতের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে ফিরে যাও, খুঁজে নাও। আরো জোরে সমাধান চাও যদি। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে খলিফা করে প্রেরণ করেছে।
আপনি আমি খলিফা, ওই খলিফার দায়িত্ব যদি জমিনের মধ্যে কায়েম করতে পারি, আর যদি খেলাফতের শাসন কায়েম হয়ে যায়, এই জমিনের মধ্যে কেমন শান্তি আসবে বোঝার চেষ্টা করেন। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন তিনি খেলাফতের দায়িত্বটা পালন করেছে, খলিফা হওয়ার পরে ওই মসজিদুন নববীর ভেতরে নামাজ পড়ার জন্য যখন ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একজন মুসল্লি চিৎকার করে বলেছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। কি বলেছে? এ ভালো করে বোঝেন, আসল আলোচনা শোনেন। হযরত ওমর ফারুক ইমামতিত্বর জায়গায় দাঁড়িয়ে গেছে, নামাজ এখনো শুরু হয়নি, পিছন দিক থেকে মুসল্লি বলতেছে কি? তার মানে নামাজের মধ্যে কি দিছে? কথা কয় না, লোকমা। জোরে বলেন কি দিছে? এ পাগলটাও যেন তো ইমাম নয়, ওমর ফারুক, আর তার পেছনে দিছে লোকমা। অবস্থা ভালো না খারাপ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পেছন দিক থেকে মুসল্লি যখন লোকমা দিছে, ওমর ফারুক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। লোকমা তো দিতে হয় নামাজটা শুরু হয়ে যাওয়ার পরে, কিন্তু এখন পর্যন্ত নামাজটা তো শুরু করে নাই। ওই লোকটা কেন লোকমা দিল তার কারণ জানতে চায়। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। তিরমিজি শরীফের হাদিস, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্য থেকে অন্তত 4টা শিক্ষা গ্রহণ করতে হবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে। এ ঠাকুরগাঁয়ের মুসলমান, গভীর মনোযোগ। শুধুমাত্র প্রতিদিন নামাজ পড়লে হবে না, নামাজের মধ্য থেকে আমাদেরকে 4টা শিক্ষা গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার শিক্ষা হলো ওই নামাজের ভেতরে খুশু খুজু থাকতে হবে। কি থাকতে হবে? এ ঠাকুরগাঁয়ের মুসলমান, গভীর মনোযোগ। খুশু খুজু কারে কয়? আমার নবীজির জামাই আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বীরত্বের সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ পরিচালনা করে। তার সামনে যেই কাফের যায় তাকে জমিন থেকে বিদায় করে দেয়। কাফেরেরা যত যুদ্ধের ময়দানে যায়, আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করতে পারে না। কাফেরেরা মনে মনে চিন্তা করেছে, আলী যদি বেঁচে থাকে আমরা যুদ্ধের ময়দানে কখনোই জিততে পারবো। সুতরাং আগে আলীকে বিদায় করতে হবে। সবাই মিলে পরিকল্পনা গ্রহণ করলেন, আলীকে কেমনে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া যাবে। আলীর সামনে যে যায়, আলী তো তাকে বিদায় করে দেয়। তখন কাফিরেরা মনে মনে পরিকল্পনা করলো, ওই মুসলমানদের ভেতরে 2 জনকে কালেমা পড়ে মুসলমান সেজে থাকতে হবে। আলী যখন যুদ্ধের ময়দানে জিহাদ করতে যাবে, তখন পিছন দিক থেকে আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে হবে। এ গভীর মনোযোগ, ষড়যন্ত্র বুঝতে বোঝার চেষ্টা করেন। আলীকে সামনে থেকে মারা যাবে, তাকে যদি মারতে হয় পিছন দিক থেকে মারতে হবে। কিন্তু পিছন দিকে তো মুসলমানেরা থাকে। তারা ষড়যন্ত্র করলো, মুসলমানদের ভেতরে 2 জন কাফেরকে কালেমা পড়ে মুসলমান সেজে তারা থাকবে। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে। এই পরিকল্পনা গ্রহণ করে এই যে 2 জন কাফের রাসূলের কাছে চলে গেলেন, আলীকে হত্যা করার নিয়তে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই যে 2 জন কাফের আলীকে হত্যা করার নিয়তে কালেমা পড়ে মুসলমান হলো, এরা কালেমা পড়ার জন্য কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এ কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক হুজুর কিন্তু ফতোয়া দেয় কালেমা পড়লেই জান্নাত, কালেমা পড়লেই জান্নাত, কালেমা পড়লেই জান্নাত। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে না। এই বাংলাদেশের ভেতরে 71 সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, ওই মুসলমান আর যখন ওই পাকিস্তান বাংলাদেশে হামলা করেছিল, এই দেশের মধ্যে যারা হিন্দু ছিল এরা কিন্তু ভয়ে ভয়ে জীবন যাপন করেছে। মাথার থেকে টেকি খুলে টুপি পরেছে, ধুতি গুলো খুলে ফেলে লুঙ্গি
পড়েছে, ভয়ে ভয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে। পাকিস্তানের সেনাবাহিনী আসার পরে বলেছে তুম কে হাই, এ বলেছে হাম মুসলমান। বলেছে মুসলমান যদি হও তাহলে কালেমা বাতাও। সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পাকিস্তান সেনাবাহিনী বলেছে হে তো খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান, এই বলে ছেড়ে দিয়ে চলে গেছে। আর হিন্দুগুলো মনে মনে বলেছে আমরা মুসলমান না, কয় নম্বর মাল, দেশ স্বাধীন হলে বুঝতে পারবি। এ কথা বলেন, কথা বলেন। তারপরে দেশটা যখন স্বাধীন হয়ে গেল, আবার টুপি খুলে টেকি পরেছে, ধুতি লুঙ্গি খুলে ধুতি পরেছে, আবার টুনটুনো টুনটুন জমিনের মধ্যে বসবাস করেছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো, কালেমা পড়লেই যদি জান্নাত হয়, ওই হিন্দুগুলোকে আল্লাহ কোন জান্নাতে দেবে? কথা বলেন, কথা বলেন। তার মানে বোঝা গেল শুধু কালেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে। তাহলে বলেন শুধু দাড়ি রাখলে জান্নাত হবে? শুধুমাত্র দাড়ি রাখলে জান্নাত হবে না। শুধুমাত্র দাড়ি রেখে যদি জান্নাত পাওয়া যেত, এই বাংলাদেশের ভেতরে আমাদের দেশের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যত বড় দাড়ি রেখেছিল, এই বাংলাদেশে এত বড় দাড়ি কেউ রাখতে পারে নাই। আর দাড়ির রাজা লালন শাহ, শুধু দাড়ি মাপে যদি আল্লাহ জান্নাতে দিত, সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নাস্তিক লালন জান্নাতে যেত। এ ধরে বলতে হবে কথা, ঠিক কিনা? তার মানে বোঝা গেল শুধু দাড়ি দাও জান্নাত পাওয়া যাবে? শুধু কি পাগড়ি দিয়ে জান্নাত হবে? শুধুমাত্র পাগড়ি দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, এই বাংলাদেশের বড় মসজিদের ইমামের চাইতে প্রথমে জান্নাতে যেত ওই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। কতক্ষণ কতক্ষণ এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। তার মানে শুধু কালিমাতে জান্নাত নয়, শুধু দাড়িতে টুপিতে জান্নাত নয়। জান্নাতটা কেমনে পাওয়া যাবে? আমার নবী বলেন ইকরার বিল লিসান, মুখের মাধ্যমে কথা বলতে হবে। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে ধারণ করতে হবে। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। আর 3 নম্বর আমুল বিল আরকান, কাজের মাধ্যমে জমিনে প্রকাশ করতে হবে। তারই নাম হলো ঈমান। 1 নম্বর মুখে স্বীকার করতে হবে, 2 নম্বর অন্তরে বিশ্বাস, এবং 3 নম্বর কাজের মাধ্যমে প্রকাশ। তার নাম কি? আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আলীকে হত্যা করার জন্য যেই 2 জন কালিমা পড়ে মুসলমান হলো, এরা কি জান্নাতের মধ্যে যেতে পারবে? এই 2 জন কালিমা পড়ার পরে কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিহাদের ময়দানে চলে গেল, এই 2 জন কাফের সময় মতো পেছন দিক থেকে আলীর পেছন দিক থেকে তীর নিক্ষেপ করেছে। ওই তীরটা পেছন দিক থেকে গিয়ে পুরো দেহটা ছিদ্র করে বুকের মধ্য থেকে বের হয়ে গেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আলীর পেছন দিক থেকে তীরটা লেগেছে, আর সামনের দিক থেকে আলীর তীরটা বের হয়ে গেছে। 2 জন সাহাবীকে নবী দায়িত্ব দিলেন ওই তীরটা খুলে বের করার জন্য। 2 জন সাহাবী টেনে 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 তীর বের করতে যায়, কিন্তু তীরটা তার দেহের মধ্য থেকে বের করা যায় না। নবী হাউমাউ করে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাউমাউ করে কান্না করতেছেন? রাসূল ডাক দেয়া বলে, এ সাহাবীরা কান্না করার কারণ হলো আলীর শরীরের মধ্যে তীর ঢুকেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো কাফেররা যদি তীর মারতো, হযরত আলীর সামনের দিক থেকে টিক ধরতো আর পেছন দিক থেকে বের হয়ে যেত। কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পেরেছি আলীর পেছন দিক থেকে তীর ঢুকেছে আর সামনের দিক থেকে বের হয়ে গেছে রে। তার মানে বোঝা গেল ওই সামনে থেকে কাফেরেরা তীর মারে নাই, আমাদের মুসলমানদের মধ্য থেকে কোন মুনাফিকেরা তীর মেরেছে। নবীজি হাউ হাউ করে কান্না শুরু করলেন। নবীজির কান্নাটা বন্ধ হয় না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এইরকম এত কান্না কোনোদিন দেখি নাই, আপনি এত পরিমাণ কান্না কেন কান্দেন জানতে চাই। রাসূল ডাক দে সাহাবীরা বলে, সাহাবীরা রে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার এত কান্না করার কারণ হলো আজকে তোমাদের বলে যাই, বোঝার চেষ্টা করো। আজ থেকে শুরু করে কিয়ামত
পর্যন্ত এই বাংলাদেশে ইসলামের ক্ষতি, তামাম পৃথিবীতে ইসলামের ক্ষতি কাফেরদের দ্বারা বেশি ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি তাদের দ্বারা বেশি হবে যারা জমিনের ভেতরে মুসলমান নাম ধরে মুনাফিকের আকার ধারণ করবে। এ কথা বলেন ঠিক কিনা?